ছাত্র জনতার গণ আন্দোলন চলাকালে সিরাজগঞ্জ আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করবেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সামাদ সাইম। সাইমে প্রতিনিধি দলে কারা থাকছেন এবং তাদের এই সফর সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন এবং এই যে আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা তারেক রহমান নির্দেশে কিন্তু এই যে 24 যে আন্দোলন, সেই আন্দোলন নিহত পরিবারদের সাথে আমরা বিএনপি পরিবারের টিম সাক্ষাৎ করবেন এবং তাদের কথা শুনবেন এবং তাদের যে স্বজন আছে তাদেরকে সহায়তা প্রদান করবেন। এই অনুষ্ঠানে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, তারপরে আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব মিথুন সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত থাকবেন। আমি একটু কথা বলবো যে এই শহর বিএনপির সাধারণ সম্পাদকের সাথে যে আসলে আজকের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য কি আপনাদের। ধন্যবাদ নিউজ 24-কে। এই উদ্দেশ্য আমাদের বিএনপি চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নির্দেশক্রমে আমাদের এই সিরাজগঞ্জ শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, তাদেরকে পারিবারিকভাবে একটু আর্থিক সহযোগিতা করা এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠিতভাবে একদম স্থায়ীভাবে ব্যবস্থা করার জন্য এই প্রোগ্রামের একটা উদ্দেশ্য। এবং সিরাজগঞ্জের এই আমাদের নেতা বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব এই সাক্ষাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে এবং বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ এই প্রোগ্রামে অনুষ্ঠানে উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা শহীদ পরিবারদের যেটা দাবি, যে তারা যে কারণে আত্মত্যাগ করছে তাদের স্বজনরা, সেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার দাবি কিন্তু তারা জানিয়েছেন। এই ছিল সিরাজগঞ্জ থেকে শহীদ পরিবার সাক্ষাতের অনুষ্ঠানের সর্বশেষ স্টুডিওতে। সাইম, আপনাকে ধন্যবাদ।